আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে বিকাশ নগদের মতোই নতুন একটি অ্যাপস এসেছে। অ্যাপসের নাম হলো পাঠাও পে। এখন পাঠাও পে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে ভিডিওটিতে দেখাবো। আর পাঠাও পে অ্যাকাউন্ট খুললে আপনারা আপনাদের ফিজিক্যাল ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন, মাস্টার কার্ড। এটি ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন। চাইলে ইউটিউব বুস্টিং, ফেসবুক বুস্টিং, ডলার পেমেন্ট সবই করতে পারবেন। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে কিভাবে পাঠাও পে অ্যাকাউন্ট খুলবেন ইন ডিটেলসে আমি সব বুঝিয়ে দেব। তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখে সার্চ করবেন, সার্চ বাটনে পাঠাও পে। এই যে দ্বিতীয় নাম্বার লেখা আসছে পাঠাও পে, এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই বিকাশের নিচে যে পাঠাও পে দেখতে পাচ্ছেন লোগো সহ, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে তাই করব না, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাঠাও পে, এটি নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে। এখন এটি রেজিস্ট্রেশন করবার জন্য পাঠাও পে এর উপর ক্লিক করব। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এইখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কার্ডটা আপনাদের দিবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। করার পরে এখানে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অপারেটর গ্রামীণ ফোন, এটা উঠে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার ওটিপি আসবে সিমের মধ্যে, ওটিপিটা দেখে বসিয়ে দেবেন। আপনি চাইলে আপনার সিমটা বাটন ফোনে থাকলেও আপনি ওটিপি হাত দিয়ে বসিয়ে এটা রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ওটিপি বসানোর পরে আমি এখানে এগ্রি এখানে ক্লিক করে দেবো, টিক মার্ক করে দিয়ে এখন কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই এনআইডি কার্ডের এখানে ফুল নেম দিবেন, জেন্ডার মানে ছেলে মেয়ে এটা দিবেন এখানে। তারপরে নিচে আপনার ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন, সব এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে? আপনার এনআইডি অনুযায়ী সব কিছু দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে আপনার 5 ডিজিটের পিন নাম্বার সেট করবেন। প্রথমে একবার দিবেন, নিচে আরেকবার দিবেন, সেম টু সেম ভাবে। তো আমি পাসওয়ার্ড সেট করতেছি। আপনার পিন সেট করা হয়ে গেলে এখানে কনফার্ম বাটন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে সিং আপ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওআইসি সাবমিট করতে হবে। তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ডান বাটন, এই ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এখানে আবার যে পিনটা আপনি দিলেন 5 সংখ্যার, ওই পিনটা আবার এখানে দিয়ে দিবেন লগ ইন করার জন্য। পিনটা দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। এখন আবার ওটিপি আসবে অটোমেটিক, চাইলে হাত দিয়েও বসাইতে পারবেন যে কোনো ফোনের মধ্যে সিম থাকলে। তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করব। এখানে আপনার ট্রাস্ট ডিভাইস, যে ডিভাইস আপনি ট্রাস্ট মানে এখন যদি এই ট্রাস্টে ক্লিক করেন তাহলে আপনার যে ডিভাইসে আপনি রেজিস্ট্রেশন করলেন এটাই ট্রাস্ট ডিভাইস হয়ে যাবে, আবার স্কিপেও চাপ দিতে পারবে। তো আমি ট্রাস্ট ডিভাইস এটা আমাদের চাপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এখানে ব্যালেন্স চেক দিতে পারবেন, এইখান থেকে অ্যাড মানি করতে পারবেন। এইখানে নিচে দিকে কিউআর কোড স্ক্যান করে আপনি ট্রানজেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন আসছে, মানে আপনার এনআইডি কার্ড সাবমিট দিতে হবে এবং ফেস স্ক্যান করতে হবে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ভেরিফাই করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড এবং লাইভ ভেরিফিকেশন মানে ফেস আইডেন্টিটি করতে হবে। তো আমি স্টার্ট ভেরিফিকেশনের নিচে ক্লিক করে দেব, টেক ফটো অ্যালাও। এখন আপনার এইখানে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি সুন্দরভাবে এনআইডি কার্ডের ছবি তুলব, এনআইডি কার্ড সাবমিট করে দেব। এখন এনআইডি কার্ডের ব্যাক পার্ট স্ক্যান করব। এনআইডি কার্ডের ব্যাক পার্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। আপনার এনআইডি কার্ড ঠিকঠাক সাবমিট হলে এইখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার দেখতে পারবেন।
তো আপনার এনআইডি কার্ড ঠিকঠাক থেকে থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা, সাবমিটে ক্লিক করব। এরপর নিচে কন্টিনিউ, এখানে কনফার্ম ক্লিক করব। একটু লোডিং নিবে। এখন এখানে আমার ফেস ভেরিফাই করতে হবে সুন্দরভাবে, স্ট্রেটভাবে ফেসটা ভেরিফাই করে নেবেন। আর নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাকে অ্যাড মানি করতে বলতেছে। তো আপনারা চাইলে এই অ্যাড মানিতে ক্লিক করে এইখান থেকে অ্যাড মানি করতে পারবেন। এই অপশনটা পরে দেখায়, আমি আগে সব পরিচয় করে দিই। এইখানে আপনারা ভিউ ব্যালেন্স চেক দিতে পারবেন বিকাশ নগদের মতো। আবার এখানে চাপ দিয়ে অ্যাড মানি করতে পারবেন। এখান থেকে টাকা সেন্ড করতে পারবেন। এইখানে পাঠাও পে এজেন্টে পেমেন্ট করতে পারবেন। এইখান থেকে উইথড্র করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আবার আপনারা এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন, পে বিল করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের মাস্টার কার্ড, এই মাস্টার কার্ডটা পাবেন। তো কীভাবে মাস্টার কার্ডটা পাবেন ওটাও বলে দেব, আর অ্যাড মানি কীভাবে করতে হয় এটা এখন দেখাবো। আর আপনারা উইথড্র করতে পারবেন চাইলে মোবাইল ওয়ালেট এর মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা ট্রান্সফার করতে পারবেন। নগদে শুধু করা যায়, আর ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেও করা যায়, ঠিক আছে। তো এখন অ্যাড মানি করতে গেলে অ্যাড মানিতে ক্লিক করব। করার পর এখানে সর্বনিম্ন আপনি 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবেন। তো আমি 20 টাকা দিয়ে আর উপরে সোর্স সিলেক্ট করব, অ্যাড সোর্স। আপনারা চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা অ্যাড দিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টে থেকে। আমি মোবাইল ওয়ালেট নগদ থেকে করব, এর জন্য মোবাইল ওয়ালেট নগদ সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন 10 টাকা থেকে অ্যাড করতে পারবেন। আমি 20 টাকা অ্যাড দেখাচ্ছি। তো নিচে দিকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে এখানে আপনার ফি 0 টাকা, কোনো চার্জ নাই, চার্জ কাটবে না। নিচের দিকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নগদ নাম্বারটি দিতে বলতেছে। এখানে আপনার 11 সংখ্যার নগদ নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে প্রজেক্ট এখানে ক্লিক করবেন। করার পর সেটি ক্লিক করার পর এরপরে আপনার অটোমেটিক ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে এরপরে পিন নাম্বারটি দিয়ে দিবেন নগদের। আপনার এখানে টাকাটা ঢুকে যাবে। আপনারা এইভাবেই নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড করতে পারবেন। এরপরে আপনারা কিভাবে মাস্টার কার্ড পাবেন ডুয়েল কারেন্সি করার জন্য, এর জন্য এই পে কার্ডে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন রিকোয়েস্ট রাখতে হবে এই কার্ডটা পাওয়ার জন্য। এটা হলো ফিজিক্যাল কার্ড পাবেন হাতের মধ্যে, এমটিবি ব্যাংকের ফিজিক্যাল কার্ড। এর জন্য এখানে জয়েন্ট অ্যান্ড রিকোয়েস্টে চাপ দিয়ে দিলাম। এখন আমার রিকোয়েস্ট হয়ে গেছে। তো আমি এখন যত প্রকার এখানে লেনদেন করব, আস্তে আস্তে লেনদেন করলে অটোমেটিক আমাকে এই কার্ডটা এখানে এলিজিবল হয়ে যাবে। এরপর আমি কার্ডটা নিতে পারবো ফিজিক্যালিভাবে, এমটিবি ব্যাংকে গিয়ে ডলার ইন্ডোসের মাধ্যমে কার্ডটা ডুয়েল কারেন্সি করে নিতে পারবো খুব সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা বুঝতে পারছেন পার্ট অফ পে অ্যাপস কীভাবে খুলতে হয় বা এই সকল সার্ভিস কিভাবে ব্যবহার করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।